স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে কোনো টেবিলের বর্ডারটার কালারটাকে চেঞ্জ করা যায়। আমরা যেরকম নর্মালি ডিফল্ট কালার ব্ল্যাক পেয়ে থাকি, আমরা সেটাকে চেঞ্জ করে ভিন্ন কোনো কালারে আনতে চাচ্ছি। তো আমরা আজকে সেটাই দেখব। এই কারণে আমরা চলে যাচ্ছি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি এখানে আসছি। এখন এখানে একটা টেবিল আমি ক্রিয়েট করব। এর জন্য আমাদের মনে আছে আমরা টেবিলটা ইনসার্টে যাই, এরপর টেবিল এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নিলাম। যেহেতু আজকে আমরা শুধুমাত্রই দেখব এই টেবিলের যেই ব্ল্যাক কালারটা আছে, এই যে বর্ডার, এই বর্ডারটাকে কিভাবে ভিন্ন কালারে নেওয়া যায়। আচ্ছা, তখন আমরা একটু যদি বলি, আমি এই যে কার্সরটা যখন বাইরে থাকে, এটা আমরা টেবিল যখন শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম কার্সরটা যখন বাইরে থাকে তখন কিন্তু এখানে কিন্তু আমাদের একটা মাত্র ট্যাব এখানে আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে টেবিলের যে ফরম্যাট বা লেআউট সেটা। কিন্তু যখন এই টেবিলে থাকে তখন কিন্তু দেখুন এখানে টেবিলের ডিজাইন বা ফরম্যাট এর লেআউট এটা কিন্তু চলে আসছে। তো আমরা যখন এই টেবিলে থাকি, টেবিলটা যখন সিলেক্ট অবস্থায় থাকে তখন কিন্তু এইখানে এই ডিজাইনের ট্যাবের ভিতরে এই যে টেবিল স্টাইল, এখানে কিন্তু ডিফল্ট কিছু থাকেই। হ্যাঁ, এখানে কিন্তু ডিফল্ট কিছু থাকবে, যেরকম আপনি হয়তো বা এখন পিছনে যে প্রিভিউটা হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু এটা নয়। আমাদের আলোচ্য বিষয় ছিল শুধুমাত্র এই যে ব্ল্যাক কালারটা, শুধুমাত্র এই কালারটাকে চেঞ্জ করা। কিন্তু আপনি যেটাই নেবেন না কেন তার কিন্তু একটা ডিফল্ট আছে। হ্যাঁ, এই ডিফল্টটা আমাদের প্রয়োজন না, আমাদের শুধুমাত্র এই ব্ল্যাক কালারটা, সেটাকে কীভাবে আমরা পরিবর্তন করতে পারি সেটাই। এখন এই জন্য আমরা এইখানে চলে যাব টেবিল স্টাইলে যাওয়ার পর এখানে যে ড্রপডাউন আছে নিচে চলে যাব। হ্যাঁ, এই যে দেখুন নিচে আমাদের আছে হচ্ছে মডিফাই টেবিল স্টাইল, তারপরে ক্লিয়ার আছে, তারপরে নিউ টেবিল স্টাইল আছে। আমরা এখানে চলে যাব মডিফাই টেবিল স্টাইল আসলে আমাদের এখানে যেই ডায়লগ বক্সটা আসবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে প্রপার্টিজ, তারপরে আছে স্টাইল বেজ অন, হ্যাঁ টেবিল নর্মাল এরকম যা আছে সেটাই থাকবে। অ্যাপ্লাইং ফরম্যাটিং টু হোল টেবিল, হ্যাঁ সম্পূর্ণ টেবিলটাই আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন এইখানে এসে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আমাদের অ্যালাইনমেন্টের একটা কিছু দেখা যাচ্ছে, যে অ্যালাইনমেন্টের যে ইয়াগুলো ছিল, কমান্ডগুলো ছিল এইখানে, এটা হচ্ছে ফিল্ড কালার। হ্যাঁ, সম্পূর্ণ টেবিলটাই ফিল করবে। আমি যদি এখানে যাই, এখানে দেখুন এই যে সম্পূর্ণ টেবিলটাই কিন্তু এখানে ফিল করলো। আমরা কিন্তু এটা চাচ্ছি না, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা নো কালার দিয়ে রাখি। এরপরে যেটা আছে এইটা হচ্ছে এই যে বর্ডার কালার। যখন আমি মাউসটা এখানে নিলাম ফিল কালার, যখন আমি মাউসটা এখানে নিলাম বর্ডার কালার। তো এখানে যখন ক্লিক করব তখন আমাদের পছন্দ মতো, আমি চাচ্ছি এখানে একটা সবুজ কালার দিতে। এই যে সবুজ হয়ে গেছে। যদি রেড দিই তাহলে বেশি ফুটবে। এই যে রেড দিলাম, বেশি ফুটলো। হ্যাঁ, এখন এখান থেকে আমি চাচ্ছি একটু মোটা করে নিতে, মোটা করে নিলাম। এটা যা আছে সেটাই থাক। এরপর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এই যে দেখুন আপনার টেবিলটার কিন্তু বর্ডারটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ব্ল্যাক, এখন এটা কিন্তু রেড, ডিপ রেড যেটা সেটা চলে আসছে। ঠিক আছে, তো আমরা এটা এইভাবেই করতে পারি। কিন্তু এখান থেকে যদি দিই তাহলে তখন কিন্তু এটার ওই ডিফল্ট যেটা আছে সেটাই হয়ে যাবে, এটা কিন্তু এই কালারটাই চেঞ্জ হবে না। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র যে গ্রিড বলে এটাকে, এই গ্রিডের কালারটাকে চেঞ্জ করা। তো এটা কিভাবে আমি আবারও বলছি, রিপিট করছি। প্রথমে সিলেক্ট করে টেবিল স্টাইল, এখান থেকে এসে টেবিল মডিফাই, এরপর হচ্ছে এই যে বর্ডার কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখাবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।